আমার দুটো সন্তান আছে, এখন তাদের মুখে খাবার দিতে হবে, নিজের পেট চালাতে হবে, বাসা ভাড়া থাকি, আর না বেরোয় কই যাবে। এই মানুষের দই ঝামেলার কারণে আমাদের গরিব মানুষের তো বাড়ি সমস্যা। আমরা তো এসব বুঝি না, আমরা বুঝি খাবো, কাজ করবো, শান্তি মতো চলবো। আমরা মারামারি কাটাকাটি কার্বুটারবো এসব কিছু বুঝি না। ভয় করলেও করার কিছু নাই, আমরা তো পেটের দায়ে বার হয়ে গেছে, কী করবো, আমাকে বাঁচতে তো হবে। আমরা তো সাধারণ মানুষ, আমরা দিন মজুর, দিন এনে দিন খাই। কালকে যে পরিস্থিতি থমথমে সব জায়গা ছিল, আজকে ততটা মনে হয় না। আজকে মোটামুটি শান্ত পরিবেশ মনে হয়। বাইক দিয়ে খেলবে না, বাইক করলে কি বাঁচবে নাকি? না খেতে নিমরি কি বাইক দিয়ে আর খেলবে না, খেতে নিমরতেছি তাহলে গুলি কে মরলে আর কি এরা যাবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। না কিসের বাইক, গরিব মানুষের ভয় আছে নাকি? মোটামুটি গাড়ি পাওয়া যাচ্ছে, গাড়ি কিছু সমস্যা, বাট বাজারও সবগুলো খোলা আছে, মোটামুটি কোনো সমস্যা তেমন ভোগ করতেছে না মানুষ। মোটামুটি বাজারটা যা শিথিল আছে, একদম কড়াকড়ি নেই। কার্য অপেক্ষা করে বের হওয়ার কারণই হচ্ছে যে আমরা নিত্য প্রয়োজনীয় যে কাজগুলো আমাদের দরকার, সেই জন্য মূলত বের হওয়া। আমার কিছু ওষুধ কিনতে যে ওষুধ নাই, আমার মাথা ব্যথা তো সেজন্য কতগুলো ওষুধ দিয়ে কেনা, হাটের বাজারও নেই, এখন চলে যাচ্ছে। হ্যাঁ, মনের ভেতর তো একটু থাকেই ভয় ভয় যে কী অবস্থা হয় না হয়, কিন্তু আসলে যে এই যে জীবনের তাগিদ, কারণ ওষুধ না দিতে হবে না, মাথা ব্যথার ওষুধ, প্রেশারের ওষুধ না খালি তো আমি যেত না। এই নিয়ে এই বাজার নিচে করছি, আতঙ্ক তো অবশ্যই থাকবে, ঠাকুরদের মান দিয়ে পেতাম। ছোটোখাটো ব্যবসা করি, এই যে আম কিনছি, আম কালকে কিনা ছিল, এই যে পয়সে গেছে আম। এখন আমার তো এই আমে অনেক লস হয়ে যাবে ঘরে থাকলে, তাই বেরোইছি। এবং আমরা গরিব মানুষ, ঘরে কাজ না করলে ভাত যায় না, কাজ করি ভাত খাই। আমরা জ্ঞানদাম ছিল, ভয়তে চলে গেছি বাসায় তালা দিয়ে ধুয়ে। এখন এই যে আম ঘরে রয়েছে, নিয়ে গেছি, আবার নিয়ে এসছি, পয়সে গেছে আম, ঘরে থাকলে ফেলাই দিতে হবে, এই কারণে বেরোইছি মাল নিয়ে।